এই যে আপনারা আমার হাতে একটা কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাংলাদেশে পরিবার ভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন একটি উদ্যোগ চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড। নিম্ন আয় ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি আগামী 10 মার্চ থেকে চালুর ঘোষণা দিয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী এজেড.এম জাহিদ হোসেন জানিয়েছেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি শুরুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত 19 ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে 14 সদস্যের ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী একটি পরিবারকে একটি ইউনিট ধরে কার্ডের মাধ্যমে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। নীতিগতভাবে কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে সহায়তার অর্থ সরাসরি পরিবারের কল্যাণে ব্যয় হয়। প্রথম ধাপে দেশের 14 উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগী নির্ধারণে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হবে, তবে শুধুমাত্র ডাটাবেজের উপর নির্ভর না করে সরেজমিন যাচাই করা হবে। পরিবারগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হবে: হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন, তারা কার্ড পাওয়ার পর প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। অনুদানের এই অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। নির্বাচনের আগে 22 জানুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যদি পরিকল্পনা অনুযায়ী এটি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে।